আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এএম লাইভস্টক সার্ভিস প্রোভাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আর মাত্র কয়েক মাস পরেই কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের দেশের খামারিরা গরু মোটাতাজাকরণ করে থাকেন। কিন্তু অনেক খামারি রয়েছেন যারা মোটাতাজাকরণ সম্পর্কে ন্যূনতম যে জ্ঞান থাকা উচিত সে সম্পর্কিত তাদের তেমন কোনো জ্ঞান নেই। যার ফলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হন না। তারা কাঙ্ক্ষিত লাভবান হতে পারেন না এই মোটাতাজাকরণ থেকে। আজকে আপনাদেরকে আমি জানাবো গরু মোটাতাজাকরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য, যে তথ্যগুলো জানার মাধ্যমে আপনি আপনার গরু মোটাতাজাকরণ সম্পর্কে অনেক কিছু শিখে যাবেন। আসলে মানুষের জানা এবং শোনার শেষ নেই। আপনি যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি মোটাতাজা সম্পর্কিত ন্যূনতম একটি জ্ঞান আপনি এখান থেকে আহরণ করতে পারবেন, যেটি দিয়ে আপনি আপনার গরু প্রিয় মোটাতাজাকরণে দর্শক, গরু মোটাতাজাকরণ সম্পর্কিত আমাদের এই ভিডিওটি মোট ৬টি পর্বে আমরা সাজিয়েছি। খামারি ভাই বোনেরা, আমাদের যে ৬টি পর্ব নিয়ে আমরা কথা বলবো, পর্বগুলো হচ্ছে প্রথম পর্ব হচ্ছে প্রশিক্ষণ। অর্থাৎ গরু মোটাতাজাকরণের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা আমরা কোথায় থেকে নিব, কিভাবে নিব। দ্বিতীয় পর্বে থাকবে গরু নির্বাচন, অর্থাৎ কোন ধরনের গরু আমরা নির্বাচন করব মোটাতাজা করার জন্য। এবং তৃতীয় পর্বে থাকবে গরুকে কৃমিমুক্তকরণ এবং ভিটামিন প্রয়োগ। চতুর্থ পর্বে থাকবে ভ্যাকসিনেশন, অর্থাৎ বিভিন্ন যে সংক্রামক রোগগুলো রয়েছে এই রোগগুলোকে কিভাবে আমরা টিকা প্রদান করার মাধ্যমে প্রতিরোধ করব। এবং পঞ্চম পর্বে রয়েছে খাদ্য ব্যবস্থাপনা, খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। এবং শেষ পর্বে আপনারা দেখতে পারবেন গরু বিক্রি, অর্থাৎ গরু বাজারজাতকরণ নিয়ে আমরা শেষ পর্বে কথা বলবো। খামারি ভাই ও বোনেরা, আজকের প্রথম পর্বে আমরা কথা বলবো মোটাতাজাকরণ করার পূর্বে আপনারা কোথায় থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি ইচ্ছা করেন, আপনার জেলা পর্যায়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই যুব প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সেখানে ১ মাস মেয়াদি, ৩ মাস মেয়াদি, এছাড়াও বিভিন্ন শর্ট কোর্সের মাধ্যমে যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের এই গরু ছাগল লালন পালন সম্পর্কিত, মোটাতাজাকরণ সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ সরকারি খরচে আপনি কিন্তু সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, তারাও কিন্তু এরকম প্রশিক্ষণ সেন্টার খুলেছে। সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করে সেখান থেকেও প্রশিক্ষণ গ্রহণ করে আপনি কিন্তু এই মোটাতাজাকরণ সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারেন। এছাড়াও বিভিন্ন এনজিও এবং বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমেও কিন্তু অনেক সময় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আপনারা চাইলে সেখান থেকেও প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানেও অনেক সময় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। যদি সুযোগ হয় সেখান থেকেও আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই আপনারা কিন্তু প্রশিক্ষণ ছাড়া, কোনো প্রকার জ্ঞান ছাড়া, শুধুমাত্র মানুষের কথা শুনে, ইউটিউব দেখে, মানুষের বিভিন্ন মুখরোচক বক্তব্য শুনে কোনোভাবেই মোটাতাজাকরণ করার মতো এই প্রকল্পে আসবেন না। যদি আসেন কোনো প্রকার জ্ঞান ছাড়া, প্রশিক্ষণ ছাড়া, নিঃসন্দেহে আপনার খামারে কিন্তু লস হতে বাধ্য। তো সম্মানিত দর্শক, আজকে প্রথম পর্বে আমাদের এটাই ছিল আলোচনা। নেক্সট পর্বে ইনশাল্লাহ দেখা হবে। গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বে আমরা যে কথাগুলো বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।